নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমি লিখেছি, দেখতে পাচ্ছেন, প্রথম ৩ মাসেই বিশাল আর্থিক লাভ, অর্থাৎ এটা আমরা 2026-এর কথা বলছি। 2026 সালের 2026 সালের প্রথম ৩টি মাসে মিথুন রাশির মানুষরা কিন্তু বিশাল আর্থিক লাভ করতে চলেছে। দেখুন, 2025 সালটি মিথুন রাশির ক্ষেত্রে একটি মধ্যম আকারের বছর বলা যেতে পারে। 2025 সালে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক জায়গায় ফেলিওর হয়েছিল। 2025 সালে কিন্তু মিথুন রাশির মানুষরা যেভাবে লাভ হবে বলে আশা করেছিল সেভাবে লাভ করতে পারেনি। 2025 সালে মিথুন রাশির মানুষরা কর্মকেন্দ্রিক সমস্যা, বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা, কিছু কিছু মিথুন রাশির শারীরিক সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে আর্থিক সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত হয়েছিল। কিন্তু 2026 সাল একদমই এরকম একটি বছর নয়। 2026 সালে কিছু গ্রহ কম্বিনেশন এমন তৈরি হয়েছে যেটা কিন্তু মিথুন রাশির মানুষকে বছরের প্রথম থেকেই লাভ দিতে শুরু করে দেবে। তাই বছরের প্রথম 3টি মাসে মিথুন রাশির মানুষরা কিন্তু বিশাল আর্থিক লাভ করতে পারবে যদি আজকের অনুষ্ঠানটিকে একটুখানি বুঝে নিতে পারেন। 2025 সালে, 2026 সালের এই প্রথম 3টি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোতে মিথুন রাশির মানুষরা ভালোই আর্থিক লাভ করে করতে পারবে। তো 2026 সালের আমি আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম 2026 সালে বৃহস্পতি এখানটায়, কেতু এখানটায়, রাহু এখানটায় এবং শনি এখানটায় কম বেশি সারা বছরই থাকবে। তাহলে আরো একটি কথা বলেছিলাম, 2025 সালে এই গ্রহগুলো এই স্থানে থেকে যতটা না ভালো ফল দিয়েছিল, 2026 সালে কিন্তু এই গ্রহগুলোর স্থিতি কিছুটা চেঞ্জ হচ্ছে। স্থিতি বলবো না, কিছু নাক্ষত্রিক পরিবর্তন হচ্ছে। এর ফলে কিন্তু এই গ্রহগুলো অবশ্যই ভালো ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে আরো ভালো ফল দেবে তখন যখন বুধ, অর্থাৎ মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এই বুধ যখন 17ই জানুয়ারি থেকে 11ই এপ্রিল, এই দেখুন বুধ, এই গ্রহটি হচ্ছে মিথুন রাশির অধিপতি। এটা 17ই জানুয়ারি থেকে আর 11ই এপ্রিল, মানে 10ই এপ্রিলই ধরে চলুন, 10ই এপ্রিল, এই সময়টায় এই বুধ কিন্তু সাধারণভাবে মকর, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, মকর, কুম্ভ, মীন, এই 3টি ঘরের মধ্যে বুধ কিন্তু পরিভ্রমণ করবে। অর্থাৎ এই ঘরটা অষ্টম, এই ঘরটা অষ্টম বলা যেতে পারে, এই ঘরটা নবম আর এই ঘরটা দশম। দেখুন, অষ্টমের বুধকে সর্বদাই শাস্ত্র কিন্তু ভালো বলেছে। আপনি মনে করবেন না যে অষ্টমে বুধ এসে গেছে বলে বুধ খারাপ হয়ে গেল। অষ্টমের বুধকে শাস্ত্র সর্বদা বলেছে, কারণ শাস্ত্র একটি কথা বলেছে, বৃহস্পতি ষষ্ঠে, অষ্টম ঘরে বুধ এবং দ্বাদশ ঘরের মধ্যে শুক্র কিন্তু অতি ভালো ফল দেয়। তার মধ্যে কিছু কন্ডিশনও রয়েছে। তবে এখানে দেখুন, আর্থিক লাভ যেটা, সেটা হচ্ছে রাশির অধিপতি। তাহলে আমরা যদি এই হিসাবকে ধরি, মিথুন রাশি মানে জানি আমরা এইটা হচ্ছে মিথুন রাশি, তাহলে মিথুন রাশির ঠিক দ্বিতীয় ঘর, এই ঘরটা, এই ঘরটাকে রাশির অধিপতি দেখবে এখান থেকে প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের কিছুটা অংশ। তাহলে পারে তখন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষ্য করাই যাবে, কারণ অর্থের দেবতা বৃহস্পতি সে কিন্তু মিথুন রাশির মধ্যেই অবস্থান করছে। তাহলে এখানে এই মিথুন রাশির মধ্যে অবস্থান করছে বলে তাহলে একটি কিন্তু কন্ডিশন আপনাকে মানতে হবে। যখন বৃহস্পতি, দেখুন মিথুন রাশির জন্য বৃহস্পতি একটি শুভ, মানে কারক গ্রহ নয়, যার ফলে এই কারক গ্রহরা অনায়াসে কিন্তু অর্থ দেয় বা লাভ দেয়, যেটা যেই বিষয়ের কারক সেই গ্রহটা সেই বিষয়কে নিয়ে অনায়াসে লাভ দেয়। কিন্তু যখন কোনো গ্রহ আপনার কারক গ্রহ নয় কিন্তু সেটা অর্থদায়ী গ্রহ, তখন সেই অর্থটা পাবার জন্য আপনাকে চেষ্টা, পরিশ্রম এবং স্ট্রাগল করতে হয়। তাহলে বুধ আপনাকে অর্থের জায়গাটাকে পারমিশন দিয়ে দিয়েছে, তবে এখানে বৃহস্পতি আপনার আছে বলে যে রাশির সঙ্গে, তো আপনি যদি একটু চেষ্টা করেন, পুরোনো কাজগুলো যেগুলো আটকে গেছিল সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেন, আপনি যদি একটু অর্থ উপার্জনের জন্য সাহস দেখাতে পারেন, তাহলেই কিন্তু আপনার অর্থ উপার্জন হতে শুরু হয়ে যাবে। এবার দেখুন, বুধ কিন্তু ঠিক ফেব্রুয়ারি মাস নাগাদ, ফেব্রুয়ারির মধ্যিখান নাগাদ, তো রাহুর সঙ্গে কুম্ভ রাশির মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। তো বুধ যখন এই কুম্ভ রাশির ঘরটার মধ্যে চলে আসবে, এই কুম্ভ রাশির ঘরের মধ্যে যখন বুধ চলে আসবে, তখন কিন্তু আপনাদের হঠাৎ আর্থিক লাভ
এবং শেয়ার থেকে বেশ কিছুটা লাভ। যারা আউট অফ স্টেটে কাজ করছে তাদের ক্ষেত্রে কাজের প্রমোশন, বা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যদি আপনারা কাজ করতে চান তাহলে পারে নতুন যোগাযোগ তৈরি হওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট করবে এই বুধ ঠিক ফেব্রুয়ারি মাসে। তো দেখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনি অনেক সময় দেখা যায় যে করব কি করব না, যাব কি যাব না, এরকম একটা ভাবনা চিন্তা করেন। তবে এই 3টি মাস অর্থাৎ 2026-এর প্রথম 3টি মাস কিন্তু এত ভাবলে হবে না। সলিড সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে মানে খুব ক্লোজ, খুব তাড়াতাড়ি নিতে হবে আর কি। দেখুন, মার্চ মাসে বুধকে আমরা পাবো শনির সঙ্গে। বুধকে শনির সঙ্গে যখন আমরা পাবো, এই ঘরটায় বুধ চলে আসবে, তখন বুধ নিচস্থ হয়ে যাবে। কিন্তু শনির সঙ্গে অর্থাৎ নবমপতির সঙ্গে বুধ থাকার জন্য বুধের কিন্তু কিছুটা বলা যেতে পারে নিজ ভঙ্গও হয়ে যাবে। তো এখানে অটোমেটিক্যালি একটি কি বলবো ক্ষেত্র বিনিময় তৈরি করছে, কারণ বুধ গেছে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি এসছে বুধের ঘরে। এখানে বুধ কিন্তু খুব খারাপ ফল দেবে না। তো যার ফলে মিথুন রাশির মানুষরা এই সময়টাতেও বেশ কিছুটা আর্থিক লাভ করতে পারবে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টি মাসেই বুধের কম্বিনেশন, বুধের সিচুয়েশন কিন্তু আর্থিক লাভ ঘটানোর জন্য পুরোপুরি পজিটিভ। এছাড়াও আর্থিক লাভ শুধু নয়, এছাড়াও কিন্তু বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে, প্রেমজ জীবন নিয়ে যারা প্রবলেমের মধ্যে রয়েছে, এডুকেশনের ক্ষেত্রে ভালো স্থিতি তৈরি করতে পারে এই বুধের গোচরটা। তবে এই বুধের গোচরটাকে আরো সুন্দর করবে মিথুন রাশির জন্য একটি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র দেখুন ঠিক বুধের পেছন পেছন যাবে, অর্থাৎ শুক্রকে আমরা পাবো জানুয়ারি মাসে এইখানটায়, ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছুটা, ফেব্রুয়ারি মাসে এইখানটা পাবো, আর মার্চে এখানটা পাবো। তাহলে শুক্রকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে শুক্র হচ্ছে অর্থ কারক গ্রহ, অর্থ দেওয়ার গ্রহ। তাহলে এই গ্রহটা যখন বুধের সঙ্গে থাকবে তখন বুধ কিন্তু অটোমেটিক্যালি ক্ষমতায় চলে আসবে। তো এর ফলে কিন্তু আপনাদের নতুন ব্যবসা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, নতুন কর্মপ্রাপ্তি করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে তারা যদি একটু সাহস করে কিছু কাজ করার বা কিছু ব্যবসা করার প্রবণতা দেখাতে পারে, তারা কিন্তু অতি অনায়াসেই লাভ পেয়ে যাবে। আর যে সমস্ত মিথুন রাশির মহিলারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছে, তাদের তো কোনো কথাই নেই, তারা তো পাবেই সেই চাকরি, আশা করা যাচ্ছে। এবার দেখুন, বৃহস্পতি রাশির মধ্যে বসে আপনাদের নবম ঘর মানে ভাগ্যকে কিন্তু আরো সুন্দর করছে। তাহলে আমি বললাম ফেব্রুয়ারি মাস নাগাদ বুধ চলে আসবে এই ঘরটার মধ্যে। তাহলে এই ঘরটার মধ্যে এই বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে। বৃহস্পতির নবম দৃষ্টি সবসময় পবিত্র হয়, পবিত্র, অমৃত বলা হয়েছে, অনেক জায়গায় অমৃত বলা হয়েছে বৃহস্পতি নবম দৃষ্টিকে। তাহলে এই সময় বৃহস্পতি বুধকে অটোমেটিক্যালি একটি পাওয়ার দেবে, এবং এই পাওয়ারেতে মিথুন রাশির মানুষরা কিন্তু অবশ্যই লাভবান হবে। মিথুন রাশির ব্যবসার যদি কোনো সমস্যা থাকে, যে সমস্ত মিথুন রাশি সাধারণভাবে প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত, যে সমস্ত মিথুন রাশি রাজনীতির সঙ্গে যুক্ত, যে সমস্ত মিথুন রাশিরা মনে করে যাক সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, বা যে সমস্ত মিথুন রাশির মানুষরা যদি দেখা যায় যে কোনো ব্যবসা করছে, তারা কিন্তু অনায়াসে ফলটা পাবে। বিশেষ করে আহ, যে সমস্ত মিথুন রাশির মানুষরা খাবার সংক্রান্ত, সেটা যে কোনো খাবার হতে পারে, সেটা খাবারের জন্য সবজি পর্যন্ত হতে পারে, যে এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই লাভ পাবে এই সময়টায়। তাই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে প্রথম 3টি মাস অত্যন্ত ভাইটাল হতে চলেছে। মিথুন রাশির মানুষ এই প্রথম 3টি মাসের মধ্যে বেশ কিছুটা আর্থিক লাভ করে নিজের জীবনকে বা জীবনকে কিছুটা হেল্প করতেই পারবে। তবে এর জন্য দরকার কিছুটা সাহস, কিছুটা চেষ্টা এবং সলিড একটি সিদ্ধান্ত। যদি সলিড সিদ্ধান্ত আপনি না নেন তাহলে পরে কিন্তু এই লাভটা হতে একটু সমস্যা হয়ে যাবে। তবে তার সঙ্গে সঙ্গে আরো একটি কথা মাথায় রাখতে হবে, আমরা আজকে যে বিচারটি করলাম এটি হচ্ছে গোচরের বিচার। গোচর সর্বদা আপনার জন্মছকের উপরে কাজ করে, জন্মছকের ওপরেই কিন্তু গোচররা কাজ করে। আপনার জন্মছকের মধ্যে যদি, কারণ আমি এখানে বললাম যে বিশেষ করে বুধ, শুক্র, শনি, এই 3টি গ্রহ আপনাকে লাভ দেবে বিভিন্ন স্থিতিতে। তাহলে আপনার জন্মছকে যদি এই 3টি গ্রহ ভালো থাকে তাহলে পরে আপনি 100% লাভ পাবেন, 100%। আর যদি এই গ্রহগুলো আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে পরে কিন্তু আপনাকে লাভ পেতে একটু সময় লাগবে, বা লাভ সেই পরিমাণে পাবেন না, যতটা পাওয়ার কথা ততটা পাবেন না।
সব থেকে ভালো হয় আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যদি এই গ্রহগুলো খারাপ থাকে তাহলে পরে তার প্রতিকার করিয়ে নিন। প্রতিকার করিয়ে নিলে অবশ্যই 2026-এর প্রথম 3টি মাসের মধ্যেই আপনার যে কর্মকেন্দ্রিক সমস্যা বা অর্থ উপার্জন কেন্দ্রিক সমস্যা বা পারিবারিক সমস্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কেটে যাবেই যাবে। যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম খুব সামান্যভাবে। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।